আমরা আজকে শুরু করি। দেখো এখানে আমরা আজকে করব হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। মেজার্স অফ ভেরিয়েশন, ঠিক আছে, আমরা এই অধ্যায়টা আজকে করব। মেজার্স অফ ভেরিয়েশন, বিস্তার পরিমাপ। ঠিক আছে, এখানে আমরা বেশ কয়েকটা জিনিস শিখবো। আমি একটু আবার প্রথম থেকেই করাচ্ছি তোমাদের। প্রথমে হচ্ছে মিন ডেভিয়েশন, এগুলো মনে হয় প্রথম ক্লাসে যারা ছিলে তাদের একটুটা লিখে দিয়েছিলাম। মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, গড় থেকে গড় ব্যবধান নির্ণয়। 2 নম্বর হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড। তারপরে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হলো কোয়ার্টাইল ডেভিয়েশন। চতুর্থক ব্যবধান, কোয়ার্টাইল ডেভিয়েশনের বাংলা হচ্ছে চতুর্থক ব্যবধান। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা শিখব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপরে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, আর একটা জিনিস আমরা এখান থেকে শিখব, সেটি হলো তোমার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, আর একটা হচ্ছে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মোটামুটি এই সবগুলো নিয়মের অঙ্ক আমরা এখান থেকে শিখবো। হ্যাঁ, তো এখানে এত কিছু টেনশনের কিছু নেই, অঙ্কগুলো খুব সহজ, আমরা এই জিনিসটা শিখবো। তবে এই অধ্যায়ের একটা মজার একটা বিষয় আছে। হ্যাঁ, মজার বিষয়টা হলো এই অধ্যায় থেকে প্রশ্ন একেবারে আউট করে দেওয়া যায় যে এই অঙ্কগুলো আসবে পরীক্ষায়। হ্যাঁ, এমনভাবে বলে দেওয়া যায় যে এই অঙ্কগুলো পরীক্ষায় আসবে। এখান থেকে আমি মাত্র 4টা 5টা 6টা অঙ্ক দাগিয়ে দেবো, ইনশাল্লাহ ওর থেকে হুবহু অঙ্ক পেয়ে যাবো ইনশাল্লাহ এই অধ্যায়টা। ঠিক আছে, এই অধ্যায়টার বিশেষত্ব হলো এটা, এখান থেকে বলে দেওয়া যায় যে কোন কোন অঙ্কগুলো পরীক্ষায় আসতেছে একেবারে 100%। আগে যেমন কয়েকটা অধ্যায় আমি বলে দিয়েছিলাম যে এই অধ্যায় থেকে এই অঙ্কগুলো একেবারে অবশ্যই আসবে, আউট করে দেওয়া। এখানেও একটা অঙ্ক ইনশাল্লাহ আমি 10 মার্কসের একটা অঙ্ক ইনশাল্লাহ এখান থেকে আউট করে দেবো। ঠিক আছে, এই তো আমরা এই সবগুলো জিনিস একটু শিখি, খুব সহজ সহজ জিনিস। যদি কখনো 4 মার্কসের জন্য আসে এগুলা, তো সেক্ষেত্রে আমরা করব। ফাইনালি আমি যেটা করব যে তোমাদের ফাইনাল একটা সাজেশন দিয়ে দেবো এই অধ্যায় থেকে, এবং 5-6টা অঙ্ক দাগিয়ে দেবো। আশা করি ওখান থেকে তোমরা একটা ইনশাল্লাহ পেয়ে যাবে। প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিনান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে।
এবং এখানে গেলেই দেখতে পাবেন একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন। আচ্ছা, আমরা এবার চলে যাই প্রথম অঙ্কটা। দেখো এখানে বলছে কম্বাইন্ড মিন অ্যান্ড কম্বাইন্ড মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। ওকে, আমরা এই অঙ্কটাই 1 নম্বর দিয়েই শুরু করি। আচ্ছা, ওকে, এই হচ্ছে আমাদের অঙ্কটা, তাই না? দেখো এখানে বলছে ক্যালকুলেট মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম দ্য ফলোইং ডাটা 12, 16, 14, 16, 19, 25। ওকে, আমরা এবার অঙ্কটা শুরু করব। সলিউশন। আমাদের প্রথম কাজ হবে কি, মিন ডেভিয়েশন নির্ণয়ের জন্য একটা প্রয়োজনীয় টেবিল তৈরি করে নেব। সো এখানে আমরা লিখব টেবিল ফর ক্যালকুলেশন of mean deviation। ওকে, তো এবার আমরা এটা জাস্ট ছক করে নেব এখান থেকে। ছোট একটা ছক করে নেই, কারণ এটা আমাদের এটুকুই লাগবে, এর বেশি হয়তো লাগার কথা না, তাই না? আচ্ছা, এখানে 1, 2, 3, 4, 5, 6 আমরা 6টা ঘর করেও নিতে পারি, না করেও নিতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা 6টা ঘর করে নিলাম, আগের দিন আমি ঘর করি নাই, আজকে আমরা করি। 1, 2, 3, 4, 5, 6। ওকে, আমরা 6টা ঘর করে নিলাম এখান থেকে। তো প্রথমে হচ্ছে এখানে আমাদের এক্স, আর এখানে বেশি ঘর করার দরকার নেই, এক্স 2টা ঘর করলেই হয় আমাদের জন্য। হ্যাঁ, ওকে, তো আমরা এখানে লিখব প্রথমে হচ্ছে এক্স, আর এখানে লিখব মডুলাস এক্স মাইনাস এক্স বার। এখানে কি আছে আমাদের মানগুলো? প্রথমে আছে 12, 16, তারপর আছে এখানে 14, 16, 19, 25। সামেশন এক্স ইকুয়াল টু কত হবে? আমরা যদি একটু সবাই একটু ক্যালকুলেশন করো তো, এটা আগের দিন মনে হয় করা ছিল আমাদের, তাই না? যোগ করলে 12 প্লাস 16 প্লাস 14 প্লাস 16 প্লাস 19 প্লাস 25 কত হবে? 102। ওকে, তো আমরা এখানে লিখতে পারি টোটাল 102। এবার আমরা একটু মিন বের করে নেব, যেহেতু আমাদের এক্স মাইনাস এক্স বার, এখানে এক্স বারের মানটা আমাদের এখানে দেওয়া নেই, আর এক্স এর মান তো এই সবগুলা, সো এক্স বারের মানটা বের করে নেব। এখানে লিখে নেব উই নো মিন এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স বাই হচ্ছে এন ইকুয়াল টু সামেশন এক্স মান হচ্ছে 102, এন এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, সো এখানে হবে হচ্ছে 6। কত হলো তাহলে? ভাগ 6, 17, তাই তো? এবার আমরা যেটা করব, 12 থেকে 17 বিয়োগ করব, কত থাকে? 12 মাইনাস 17 মাইনাস 5 না? আমরা এখানে বসাবো প্লাস 5, কারণ কি, যেহেতু আমাদের সূত্রে মডুলাস দেওয়া আছে, তাই মডুলাস থেকে যে মানই আসুক না কেন সবগুলোই হচ্ছে পজিটিভ মান আসবে। এখানে 16 থেকে যদি আমরা 17 বিয়োগ করি তাহলে -1 থাকে, কিন্তু এখানে আমরা দেব +1, কারণ কখনো মাইনাসের মান
এই মডুলাসের মধ্য থেকে ক্যালকুলেশন করে যে মানটা বেরোবে সেটা অবশ্যই পজিটিভ মান বের হতে হবে। তাহলে 14 থেকে 17 বাদ দিলে কত থাকে? 14, 15, 16, 17, 3 থাকে, তাই না? আমরা এখানে 3 লিখবো, 16, 17 1 লিখবো, 17, 18, 19 2 লিখবো, আর 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এখানে হবে 8, তাই না? সামেশন মডুলাস x মাইনাস x বার ইকুয়াল টু কত হবে? এটা দেখো তো, 5 আর 6 20, ঠিক আছে তো? ওকে, আচ্ছা এবার জাস্ট আমরা একটু সূত্রটা বসাবো। দেখো, উই নো মিন ডেভিয়েশন বড় হাতের m দিব, d দিব, এখানে সাফিক্স দেব x বার। কারণ মিন ডেভিয়েশন হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে গড় থেকে গড়, মিন ডেভিয়েশন মানে হচ্ছে গড় ব্যবধান নির্ণয় করতে হয়। হ্যাঁ, তো এই গড় ব্যবধান সাধারণত 3 ভাবে করা যায়। একটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মানে গড় থেকে গড় ব্যবধান বের করতে হয়। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান, মানে মধ্যমা থেকে গড় ব্যবধান বের করা যায়। আর মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড, প্রচুরক থেকেও গড় ব্যবধান বের করা যায়। তো আমরা প্রথমে শিখতেছি হচ্ছে গড় থেকে কিভাবে গড় ব্যবধান বের করতে হয়। সো আমরা এখন যদি এটারে একটু সূত্র করি তাহলে কি আসবে? এখানে সামেশন মডুলাস x মাইনাস x বার ডিভাইডেড হচ্ছে n। এই সূত্রটা আমাদের আগের দিন একটুখানি খেয়াল করো, এখানে n হবে, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, তাহলে আর কোনো সমস্যা নেই। এখন এর মানটা হচ্ছে কত? 20। x মাইনাস x বারের মান হচ্ছে 20, n এর মান হলো 6, 1 2 3 4 5 6, তাই না? 6 কত হলো তাহলে? 20 ডিভাইডেড 6 সমান 3.33। আচ্ছা, এই হলো আমাদের মিন ডেভিয়েশন গেল। এবার আমরা কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের করব। সো আবার লিখি, উই নো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। CM D ইকুয়াল টু, এখানে x বার লিখবো আমরা সাফিক্স ছোট করে। এর সূত্রটা হচ্ছে m d, এখানে সাফিক্স লিখবো x বার ডিভাইডেড হচ্ছে x বার ইন্টু 100। তো এখন md এর মান হচ্ছে 3.33 ডিভাইডেড x বারের মান হচ্ছে এখানে কত? 17। সো এখানে আমরা লিখবো 17 ইন্টু 100। কত হলো তাহলে? দেখো 3.33, এর সাথে আমরা গুণ করবো 100, সমান যেটা আসবে তাকে আমরা ভাগ করবো হচ্ছে 17 দিয়ে। কত হলো? 19.61। এইটি হলো আমাদের অ্যান্সার। আশা করি এইবার বুঝতে পারছো সবাই। কারোর কোনো প্রশ্ন আছে? এই দুইটা সূত্র আমাদের একটু মনে রাখতে হবে। মিন ডেভিয়েশন হচ্ছে সামেশন x মাইনাস x বার ডিভাইডেড n, আর কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন হচ্ছে m মিন ডেভিয়েশন ডিভাইডেড x বার ইনটু 100, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা? ইমাম, মারিয়া, রায়হান গতকালকে ছিলে না, তাই না? জি স্যার, একটু সমস্যা করছিল তাই। আচ্ছা আচ্ছা, যাও, আজকে কি বুঝতে পারছো অঙ্কটা? আগের দিন আমার ভিডিও ছিল না। দেখো এখানে 2 নম্বরটা কিন্তু একেবারে একই রকম। এখানে বলছে ক্যালকুলেট মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান এন্ড কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম দ্য ডাটা। ও, এটা একটু আলাদা, আমি এটা একটু করে দেই, ঠিক আছে?
2 নম্বর অঙ্কটা দেখো, ক্যালকুলেট মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন ফ্রম দ্য ফলোইং ডাটা। বলছে কি মিন ডেভিয়েশন বের করতে হবে মিডিয়ান থেকে। আগের অঙ্কটা কিন্তু বলা ছিল মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, আগে আমরা গড় থেকে গড় ব্যবধান করেছিলাম, আর এবার হচ্ছে মিডিয়ান থেকে গড় ব্যবধান করব এবং কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন করব। ওকে, আমরা সলিউশনে চলে যাই। টেবিল ফর ক্যালকুলেশন of mean deviation। তো আমরা এবার একটা ছক করে ফেলি তাহলে। আচ্ছা, দেখো এখানে আমাদের কয়টা আছে, 1 2 3 4 5 6টা মান, তাই না? সো আমরা এখান থেকে 6টা ঘর করে নেব। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। ওকে, তো এখান থেকে দেখো আমরা এখান থেকে মিন বের করে নেব আগে, তারপর x মাইনাস, এখান থেকে প্রথমে আমরা মিডিয়ানটা বের করে নেব, ঠিক আছে? এই তো এখানে আমরা লিখি চলক x, তো এখানে আমরা লিখব x, এখানে মডুলাস x মাইনাস x বার। নিয়মটা কিন্তু একেবারে একই রকম, কিন্তু এখানে আমরা মিডিয়ান দিয়ে করব। 24 20 22 23 28 30। আচ্ছা, এইটা বের করার আগে আমাদের এখান থেকে তো মিডিয়ানটা বের করে নিতে হবে, তাই না? We know median ME সমান size of, এখানে কয়টা মান আছে দেখো তো, 1 2 3 4 5 6টা মান, তাই না? size of n by 2 th, সূত্রটা হলো এরকম, th প্লাস n বাই 2 প্লাস 1। th observation divided 2। এই সূত্রের অঙ্ক তোমাদের মিডিয়ানের সময় মনে হয় করানো হয় না, তাই না? সো আমরা একটু করি, তারপরে আমি আবার বোঝাই দিচ্ছি। দেখো সাইজ অফ n বাই 2 th অবজারভেশন। সো আমরা একটু লিখি সাইজ অফ, এখানে n এর মান কত আছে 6, তার মানে 6 বাই 2 th অবজারভেশন প্লাস এখানে n বাই 2 প্লাস 1 th অবজারভেশন ডিভাইডেড 2। আচ্ছা, এখন ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে কত 6 বাই 2, তাহলে 6 কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত থাকে 3, তাই না? তৃতীয় অবজারভেশন। এখন তৃতীয় অবজারভেশনটা কোনটা, 1 2 3, এখানে তৃতীয় অবজারভেশন হচ্ছে 22। আমরা এখানে একবারে 22 লিখে দিতে পারি প্লাস
এখানে n এর মান কত ছিল, এটা যদি আমরা একটুখানি একবারে লিখে তাহলে ভালো হয়। এখানেও 6/2 লিখে দিই আমরা, 6/2 প্লাস 1। তাহলে এখানে 6/2 তার মানে হচ্ছে 3, 3 এর সাথে 1 যোগ করলে হবে 4। চতুর্থতম অবজারভেশন কোনটা, এখানে 23। সো এখানে হবে হচ্ছে 23 ডিভাইডেড 2। তো 22 আর 23 যোগ করে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 22 প্লাস 23 ইকুয়াল টু যেটা হবে তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 22.5। সুতরাং এখানে মিডিয়ান হবে 22.5। ঠিক আছে, মিডিয়ান মানে হলো মাঝের রাশিটা। হ্যাঁ, তো এখন দেখো, যখন এই চলকগুলো শুধু সিম্পল ডিস্ট্রিবিউশন থাকে সেক্ষেত্রে মাঝের মানটা কিভাবে বের করতে হয়, দুইটা জিনিস আমি একটু তোমাদের দেখাই, যেহেতু মিডিয়ানের ক্ষেত্রে আমরা করে আসছি। মনে করো তোমরা কি এই মিডিয়ানটা বের করা বুঝতে পারছো? যদি না বুঝে থাকো তাহলে আমি আর করাবো না। হ্যাঁ মারিয়া, ইমাম, তোমরা কি এটা বুঝতে পারছো কিনা, মিডিয়ানটা কিভাবে বের করছি? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, এটা একটা সূত্র কিন্তু, সাইজ অফ n/2 TH অবজারভেশন আমরা মিডিয়ানের ক্ষেত্রে যেটা করে আসছিলাম সেটা। তাহলে আমি আর মিডিয়ান নিয়ে আলোচনা করলাম না, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এখন আমরা যেটা করব, এই যে ছকটা সেটা ফিল আপ করবো। তো আমাদের এখানে মিডিয়ানটা আসছে কত দেখো, 22.5, তাই না? তাহলে এখানে কি করব, প্রত্যেকটা থেকে 22.5 আমরা বিয়োগ করব। এখন এটা থেকে যদি আমরা 22.5টা বিয়োগ করি, 24 মাইনাস 22.5 সমান কত হবে, 1.5। সো এখানে লিখবো 1.5। আচ্ছা, এখানে 20 থেকে যদি আমরা 22.5টাকে বাদ দেই তাহলে 2.5 হবে। আমাদের কত ছিল, এটা 22.5। ওকে, লিখে রাখি। এটা হলো 22.5। তাহলে 22 থেকে যদি 22.5 আমরা বিয়োগ করি কত থাকে, 0.5। এখানে কিন্তু সবসময় পজিটিভ মানটাই আসবে। 23 থেকে যদি আমরা 22.5 বাদ দেই, 23 মাইনাস 22.5 0.5 থাকবে, তাই না? 0.5। একইভাবে 28 মাইনাস 22.5 ইকুয়াল টু কত হয়, 5.5। 30 থেকে যদি আমরা 22.5 বাদ দেই, 30 মাইনাস 22.5 ইকুয়াল টু 7.5। তাহলে এখানে আমরা লিখবো 7.5 সামেশন x মাইনাস x বার ইকুয়াল টু 1.5 প্লাস 2.5 প্লাস 0.5 প্লাস 0.5 প্লাস 5.5 প্লাস 7.5। হ্যাঁ বলো, 18 হয়, তাই না? এটা কি ঠিক আছে তোমাদের? একটু আমার সাথে মিলিয়ে নাও। 1.5 প্লাস, ঠিক আছে না? ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা সূত্রে চলে যেতে পারি। এবার আমরা লিখবো we know mean deviation এটাকে আমরা md দিয়ে প্রকাশ করব। তো md ইকুয়াল টু md, দেখো এখানে মিন ডেভিয়েশন আমরা কিন্তু এখানে mই দিয়ে দেব ছোট করে, কারণ আমরা এই মিন ডেভিয়েশনটা কি দিয়ে প্রকাশ করছি, মিন ডেভিয়েশন, এই মিন ডেভিয়েশনটা মিডিয়ানের মাধ্যমে নির্ণয় করছি, তাই না? মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান।
যে কারণে এখানে কিন্তু আর আমরা এক্স বার দেবো না, আমরা দেবো কি এমই। এমই দিয়ে আমরা বোঝাতে পারি কি মিডিয়ান। এমই দিয়ে মিডিয়ানকেই প্রকাশ করা হয়, তাই না? তা আমরা এখানে সাফিক্স আকারে এমইটা লিখে নেব। এবার আমরা সূত্রটা লিখব সামেশন মডুলাস এক্স মাইনাস এক্স বার আর নিচে হচ্ছে এন ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বারের মান কত ছিল আমাদের, দেখো এই যে 18 বের হয়েছিল, তাই না? তাহলে এখানে 18 আসবে। আর এন এর মানটা কত আছে? এন এর মানটা হচ্ছে 6। কিভাবে 6 পেলাম দেখো তো, এখানে কয়টা চলক দেওয়া আছে? 1 2 3 4 5 6টা চলক দেওয়া আছে, তাই না? সো এখানে এন এর মান হবে কত? 6। এখানে এন এর মান আমরা 6 দেব। তো 3 6 18, সুতরাং এর মানটা হবে 3। এবার আরেকটা মান বের করব, সেটা হচ্ছে উই নো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন সি এম ডি আর ব্র্যাকেটে এম ই দেব। এর সূত্রটা কি হবে? এম ডি আর এখানে ব্র্যাকেটে এম ই, তার মানে মিন ডেভিয়েশন ডিভাইডেড হচ্ছে মিডিয়ান ইনটু 100। এটাই হলো কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। তো এখন মিন ডেভিয়েশনের মান কত পেলাম আমরা? 3। আর মিডিয়ানের মান পেয়েছিলাম কত? এই যে 22.5। সো আমরা এখানে লিখব 22.5 ইনটু এখানে লিখব হচ্ছে 100 ইকুয়াল টু কত হলো দেখো তো, এখানে 3 ডিভাইডেড 22.5 ইনটু 100 13.33। তো এইটা হবে অ্যান্সার, একটা অ্যান্সার আর এই একটা অ্যান্সার। স্যার পার্সেন্ট হবে না? অবশ্যই পার্সেন্ট হবে। এই হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন। দেখো মূল অঙ্কটা কিন্তু একেবারেই একই রকম। তো আগের অঙ্কটা আমরা কি করছিলাম, যে এখান থেকে আমরা ওই মিন বের করে নিয়েছিলাম, কারণ সেখানে ছিল কি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মিন মানে গড়, তাই না? আর এখানে আছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান, যে কারণে আমরা এখান থেকে কিন্তু আগে মিডিয়ানটা বের করে নিয়েছি, নিয়ে এক্স থেকে এখানে একটুখানি খালি ভুল হচ্ছে আজকে, আমি বুঝলাম না। এইখানে আমাদের মিডিয়ান হবে এমই মডুলাস, তার মানে এক্স থেকে প্রত্যেকটা মান থেকে আমরা মিডিয়ানটা বাদ দিয়ে নিয়েছি, তাই না? এখানে হবে হচ্ছে এমই, ঠিক আছে? কারণ আমরা এখান থেকে কিন্তু মিডিয়ানটা বের করে নিয়েছি, সুতরাং এক্স থেকে প্রত্যেকটা এক্স থেকে আমরা মিডিয়ানটা আমরা বাদ দিচ্ছি, ব্যাস এই তো। এক্স মাইনাস এমই, এখানে একটু এক্স মাইনাস এমইটা করতে হবে। এটা হলো এমই, ঠিক আছে? এই আর এর আগের অঙ্ক যেটা আমরা করছিলাম সেটা কি করছিলাম দেখো, এখানে আমরা কিন্তু এখানে বলছিল যে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন মানে গড় থেকে, তো গড়কে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি। সো এখানে এক্স মাইনাস এক্স বার হবে, এখানে এক্স মাইনাস এক্স বার। এখানে আমরা গড়টা বের করে নিয়েছিলাম, অর্থাৎ এক্স বারের মান বের করে নিয়েছিলাম, কারণ এখানে বলছিল মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, গড় থেকে গড় ব্যবধান বের করো। আর এই অঙ্কটাতে আমাদের বলছে মিডিয়ান বা মধ্যমা থেকে গড় ব্যবধান বের করতে, যে কারণে আগে আমরা এখানে মধ্যমাটা বের করে নিয়েছি। এই যে এমই, মধ্যমাটাকে আমরা মিডিয়ান দিয়ে প্রকাশ করি, যে কারণে এখানে এক্স মাইনাস এমই এই জিনিসটা লিখবো, ঠিক আছে? আর এখানে মিন ডেভিয়েশনের ক্ষেত্রে সামেশন এক্স মাইনাস এমই ডিভাইডেড এন, আর কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন একই সূত্র,
মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন এমই ডিভাইডেড এন ইন্টু 100 এই। আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাই। কারণ কি বুঝতে অসুবিধা আছে অঙ্কে? না স্যার। ওকে, আমরা চলে যাই এটাই। দেখো, ক্যালকুলেট মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। ওকে, অঙ্কটা কিন্তু একেবারে একই রকম। কিন্তু পারবো। এটা পারবে? জি স্যার। এটা এফ আর এক্স গুণ করে তারপরে করতে হবে। আমি একটু করে দেই, পারবা তো অবশ্যই, কিন্তু করে দেই, কারণ অনেকেই আছে যারা ক্লাসে উপস্থিত হয় না, তার মধ্যে মারুফ একজন। এই অঙ্কটা তো আগের দিন করাইছিল, ওই নিয়মে হবে না? এটা হ্যাঁ হ্যাঁ, ক্লাসে পরেরটা করে না। ওকে ফাইন, তাহলে পরেরটা করি। এটা হচ্ছে মানে ক্লাস দেওয়া আছে, তাই না? ওকে, ক্লাস ইন্টারভেল দেওয়া থাকলে কিভাবে করতে হবে সেটা করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের অঙ্কটা, তাই না? ক্যালকুলেট অ্যাভারেজ অবলিক মিন। তার মানে আমরা জানি মিনের আরেক নাম কি? অ্যাভারেজ। মিন ডেভিয়েশন বা অ্যাভারেজ ডেভিয়েশন ফ্রম অ্যাভারেজ অথবা মিন। তার মানে মিন ডেভিয়েশন বের করতে হবে মিন বা গড় থেকে, অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ অ্যাভারেজ বা মিন ডেভিয়েশন ফ্রম দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তোমাদের পরীক্ষার সময় কিন্তু মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন এরকম নাও থাকতে পারে, অ্যাভারেজ দিয়েও থাকতে পারে, যে অ্যাভারেজ ডেভিয়েশন ফ্রম দ্য অ্যাভারেজ। অ্যাভারেজও গড়, মিন মানেও গড়, তাই না? গড় থেকে গড় ব্যবধান বের করতে হবে। তো আমরা সলিউশনে চলে যাই। সলিউশন প্রথমে লিখবো টেবিল ফর, হেডলাইনটা লিখে নিই, TABLE, টেবিল ফর calculation of mean deviation about mean। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা ছক করে ফেলি। একটু বড় ছক হবে, তাই না? কারণ যেহেতু আমরা এখান থেকে গড় বের করব। আচ্ছা, এক দুই তিন চার পাঁচটা, যেহেতু এখানে 5টা ক্লাস আছে, সো আমাদের এখানে 5টা ঘর করে নিতে হবে। আমরা এখানে করে নাও 1 2 3 4 5। প্রথমে আমরা লিখব ক্লাস। মিন বের করার জন্য আমরা যেটা করি, ক্লাস মিড ভ্যালু ফ্রিকোয়েন্সি ডি এফডি, আর 2টা ঘর আমাদের বেশি করতে হবে মিন ডেভিয়েশন করার জন্য। এই তো, চলে যাই এবার অঙ্কে। প্রথমে দেখো বলা আছে সেলস। সেলস এটাকে আমরা লিখব ক্লাস, CLASS। ঠিক আছে? আচ্ছা, ক্লাস এরপরে আমরা লিখব মিড ভ্যালু। মিড ভ্যালুকে আমরা সাধারণত x দিয়ে প্রকাশ করে থাকি। আমরা ওই যে প্রথম অধ্যায়ে যেটা করে আসছিলাম, মিন কিভাবে বের করতে হয় সেটা আর কি। তো x পেলাম। এবার আমরা এখান থেকে লিখতে পারি ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ ডেজ, এটা ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা f দিয়ে প্রকাশ করতে পারি, ছোট হাতের f। আচ্ছা, এবার এখান থেকে আমরা একটা d নেব, d ইকুয়াল টু x মাইনাস a বাই হচ্ছে c। এখানে আমরা fd টা নেব।
তার মানে এই যে 5টা ঘর, এই 5টা ঘর কিন্তু আমাদের গড় বের করতে লাগে। তার মানে মিন বের করার জন্য এই 5টা ঘর আমাদের প্রয়োজন। আর এখানে আমাদের ঠিক আগের মতোই x মাইনাস এক্স বার মডুলাসের মধ্যে, আর এখানে সামেশন মানে f মডুলাস x মাইনাস এক্স বার। তো এখন আমরা ক্লাসগুলো লিখে ফেলবো 20 থেকে 30। আমি তুমি লিখতেছো না কেন? তাহলে তোমাকে এতবার লিখতে বলছি আমি। 30 থেকে 40, তাই না? তারপর হচ্ছে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। মিড ভ্যালু কত হবে এখানে? 25, 35, 45, আচ্ছা 55, 65। ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিগুলো আমরা এখান থেকে দেখে দেখে বসাবো। প্রথমে আছে হচ্ছে 4, 7, 13, 4, আর হচ্ছে এখানে 2। আচ্ছা ডি, ডি মানটা কিভাবে বের করি মনে আছে? ডি এর মানটা কিভাবে? x মাইনাস a বাই সি। এই এ দিয়ে কি বোঝানো হয় এটা কেউ আমাকে বলতে পারবা? কারোর কি এই জিনিসটা মনে আছে কিনা? আমরা ওই যে মেইন অধ্যায়ে করছিলাম, সেন্ট্রাল টেন্ডেন্সির অধ্যায়। হ্যাঁ, মাঝখানের সংখ্যা শূন্য ধরে তারপর উপরে মাইনাস আর মাইনাস 2। হ্যাঁ, এটা করতে পারি। মানে আমরা একটা অ্যাজিউমড এভারেজ ধরে নেব যে কোনো মানকে, তবে মাঝের মানটা ধরলেই সবচেয়ে ভালো হয়। আমরা 45 কে মনে মনে একটু ধরে নিলাম। হ্যাঁ, তো এইটা যদি এইখানে এবার অ্যাপ্লাই করি তাহলে ঠিক যেটা আসবে সেটি হলো যে এই x মাইনাস a বাই সি, আমি আরেকটু বুঝাই এখানে যেহেতু তোমাদের মনে নেই। x মাইনাস a বাই সি, মানে এই যে এক্সটা দেখো, এক্সটা হলো কি সবগুলো এক্স এর মান 25, 35, 45। এক্স একটা চলক, তাই না? সবগুলো চলকের মান, এক্স এর মান এগুলা। এর মানটা হলো কি অ্যাজিউমড এভারেজ, অনুমিত গড়। আমরা যে একটা গড় বের করব, গড় বের করার আগেই মনে মনে একটা গড় অনুমান করে নেওয়া। তবে এখানে এর মানটা তুমি যে কোনো মানটাই ধরতে পারো, যে কোনো একটা মান ধরলেই হবে। অর্থাৎ আমরা একটা মান অনুমান করে নিই, সহজ কথা। আমরা তো গড় বের করবো, তো গড়ের একটা যে কোনো মানকে আমরা অনুমান করে নিতে পারি। তো অনুমান তো যে কোনো একটাই হতে পারে, যে কোনো মানই আমরা নিতে পারি। তবে এখানে মজার ব্যাপার হলো তুমি যে মানই ধরো না কেন অ্যান্সারটা সবসময় একই আসবে। অর্থাৎ তুমি যদি এর মানটা 55 ধরো, তাহলেও তোমার ক্ষেত্রে মিন বা গড় যে মানটা আসবে, কেউ যদি 25 ধরে এর মান, তারও একই অ্যান্সার আসবে। ঠিক আছে, অ্যান্সার সবসময় একই আসবে তুমি যে মানই ধরো না কেন এখান থেকে। তো আমরা এখান থেকে 45টাকে যদি এর মান ধরি, অ্যাজিউমড এভারেজ ধরি, তাহলে প্রথম ঘরের মানটা কি আসবে? প্রথম ঘরে যদি মানটা বের করতে চাই তাহলে x এর মানটা হবে 25। এই 25 থেকে আমরা এর মান 45টা বিয়োগ করব, কত হয়? 25 মাইনাস 45 কত হলো? 20, মানে মাইনাস 20। এই মাইনাস 20 কে আমরা সি দিয়ে ভাগ করব। সি মানে হচ্ছে ক্লাস ইন্টারভেল। এই সি ইকুয়াল টু 10, মানে ব্যবধানটাই হচ্ছে ক্লাস ইন্টারভেল। প্রত্যেকটা ব্যবধান দেখো এখানে 10 আছে। তো মাইনাস 20 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আসবে এখানে -2, এখানে আসবে -1। একইভাবে অর্থাৎ 35 হবে x এর মান, এর মান হবে সবসময় 45। 35 থেকে 45 বিয়োগ করলে হবে -10। তার থেকে যদি আমরা সির মান 10 দিয়ে ভাগ করি তাহলে -1 আসবে। এখানে আসবে 0, কারণ এই ক্ষেত্রে এই ঘরের মানটা যখন বের করবো তখন x এর মান 45 হবে, আবার এর মানটাও 45। 45 থেকে 45 বিয়োগ করলে 0 হবে, তাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 0 হবে, আর নিচের গুলো +1 +2 এরকম হবে। তো এই সূত্রে যদি আমরা মানগুলো অ্যাপ্লাই করি তাহলে এই মানগুলো আসবে। তো এই মানগুলো আমরা খুব সহজে মুখস্থ নিয়মে করতে পারি। সেটি হলো যেটাকে আমরা অ্যাজিউমড এভারেজ বা এর মানটা ধরবো, সেইটার সমান লিখবো আমরা 0। হ্যাঁ, আচ্ছা, উপরেগুলো -1 -2, নিচেরগুলো +1 +2 এভাবে লিখবো। ঠিক আছে, এবার মুখস্থ নিয়মে আমরা করে যেতে পারি। আর এখানে বের করবো এফ ডি। কেউ বলতে পারো যে এফ আর ডি এর মধ্যে কি সম্পর্ক আছে? এফ ডি আমরা কিভাবে বের করব? দেখো এখানে এফ আর ডি এর মধ্যে হচ্ছে গুণের সম্পর্ক। তার মানে এই যে এফ কলামের যে মানটা আর ডি কলামের যে মানটা, এই মানগুলো গুণ করলে আমরা এফ ডি এর মানটা পাবো। দেখো এফ আর ডি এর মধ্যে কোনো চিহ্ন নেই, তার মানে কিছু না থাকলে আমরা কি বুঝি? গুণের সম্পর্ক।
সো এফ আর ডি গুণ করলে আমরা এফ ডিটা পাবো, তার মানে মাইনাস 4 দুগুণে 8। কেউ কি আসলো নতুন করে? না, ঠিক আছে। সো এখানে এফ আর ডি গুণ করলে আমরা এফ ডি পাবো, তার মানে 4 আর 2 গুণ করলে আমরা 8 পাবো, মাইনাস 7 একে 7 পাবো। শূন্যের সাথে যাই গুণ করো না কেন সেটা শূন্য হয়ে যাবে, 4 একে 4, আর এখানে 2 আর 2 গুণ করলে হয়ে যাবে 4, তাই তো? এখন যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি তাহলে কি হবে? সামেশন এফ ডি ইকুয়াল টু কত হলো? -7। -7, ঠিক আছে তো? -7, 8 -7 আসবে। আর এখানে এইগুলো যোগ করলে n এর মান কত পাবো? গণসংখ্যা যোগ করলে কি দিয়ে প্রকাশ করতে হয় গণসংখ্যাকে? n দিয়ে। সো আমরা এগুলো যোগ করলে পাবো কত? 30। ফাইন। তো এই তো মানগুলো আমরা পেয়ে গেলাম। এবার আমরা মিনটা বের করে নেব। স্পেস করে নেই। স্যার, বলো। আর ওই জায়গায় তো ক্লাস 8 এর দেওয়া আছে 5টা, 6টা থেকে ওই শুধু কাজ করবে কি? হ্যাঁ, অবশ্যই। তখন শূন্য হয়তো এখানে শোনো, টাইম সিরিজের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এর মানটা সবসময় মাঝের মানটা ধরতে হবে, যোগ করে মাঝে বসাতে হবে, তাই না? ওটা কিন্তু শুধুমাত্র টাইম সিরিজের ক্ষেত্রে, বাট এই সেন্ট্রাল টেন্ডেন্সির বা এই গড়ের ক্ষেত্রে তুমি অ্যাজিউমড অ্যাভারেজ বা অনুমিত গড় যে কোনো একটা ধরতে পারো। তো এখানে যদি আরো একটা মান ধরো, 70 একটা সংখ্যা যদি থাকতো, ঠিক আছে, তাহলে তুমি সেক্ষেত্রে এর মধ্যে থেকে যে কোনো একটা মান ধরে নিতে পারতে। তুমি 35কেও যদি ধরো তাও ঠিক ছিল। 35-এর সোজাসুজি 0 ধরবো, উপরে এগুলো -1 -2 -3 এরকম হবে, নিচেগুলো +1 +2 +3 এরকম হবে। তোমার যে সবসময় মাঝের মানটাই ধরতে হবে, গড়ের ক্ষেত্রে এরকম কোনো বিষয় না, ঠিক আছে? আমি এখানে চাইলে কিন্তু 65টাকেও ধরতে পারতাম, তাতেও আমার গড় একই আসতো। অর্থাৎ তুমি যে মানটাই ধরো না কেন, অ্যান্সার সবসময় একই আসবে, ঠিক আছে? ওকে, তো এবার আমরা গড়টা বের করে ফেলি। উই নো মিন, এই মিনটাকে আমরা x বার দিয়ে প্রকাশ করব, ইকুয়াল টু সামেশন x বাই হচ্ছে n। তো এখানে সামেশন x এর মান কত আছে? সরি, সামেশন fx, না না, এটা এই সূত্র হবে না, সরি। হ্যাঁ, এখানে লিখবো আমরা a প্লাস সামেশন fd বাই n ইন্টু c, ঠিক আছে? এবার ওকে, আমার ইদানিং একটু বেশি ভুল হয়ে যাচ্ছে, কেন তো আমি বুঝতে পারতেছি না। আমার কি বয়স বেশি হয়ে যাচ্ছে নাকি? বারবারই ভুল করে ফেলছি। আচ্ছা, এর মানটা আমরা কত ধরেছিলাম? 45, তাই তো? প্লাস সামেশন এফডি এর মান কত আছে? -7, এন এর মান ছিল কত? 30, ইন্টু সি এর মানটা কত ছিল? 10। তো আমরা এবার যে কাজটা করব সেটি হলো এই যে 45টা বসিয়ে দিলাম, আর এই প্লাসে মাইনাসে আমরা মাইনাস করে নিলাম। হ্যাঁ, আর এই 7 দিয়ে যদি আমি 10 এর সাথে গুণ করি তাহলে এখানে হবে 70, নিচে হবে 30, ইকুয়াল টু, আমরা এবার ক্যালকুলেশন করতে পারি। তো এখানে হচ্ছে 70 ডিভাইডেড 30 ইকুয়াল টু 2.33, তাই না? তো এখানে আমরা 45 মাইনাস 2.33 অনেকগুলো 3 এখানে, তাই না? এই যে অনেকগুলো 3। সো আমরা এবার লিখতে পারি 45 মাইনাস 2.33 ইকুয়াল টু 42.67। তো আমরা এখানে লিখতে পারি 42.67, তাই তো? এই 42.67 এটাই আমাদের এবার কাজে লাগবে। আমরা এবার 6কে চলে যাই। আচ্ছা, মানটা একটু লিখে রাখি, তা না হলে বারবার ভুলে যাবো। 42.67, এই না আমাদের গড় বের হলো। এইবার আমরা এই মানগুলো বের করবো কিভাবে? x থেকে x বার বিয়োগ করবো। এখানে x কত আছে? 25,
সো আমরা প্রথমে কি করব, 25 থেকে 42.66 না 25 মাইনাস করব 17.67, এই যে 17.67। ক্যালকুলেশনটা তোমরাও করে ফেলো তো কেমন হয়। এবার 35 থেকে বিয়োগ করব 42.67, 35 মাইনাস 42.67 ইকুয়াল টু মাইনাস 7.67। এখানে মাইনাস আসবে না কারণ আমাদের এখানে মডুলাস আছে, তাই না? আচ্ছা, এবার আছে কি 45 মাইনাস 42.67 কত হলো 2.33। সো আমরা এখানে লিখব 2.33, ঠিক আছে। সেম ভাবে 55 মাইনাস 42.67 ইকুয়াল টু 12.33। আচ্ছা, এখানে 65 সর্বশেষ 65 মাইনাস হচ্ছে 42.67 22.33। এবার এর সাথে জাস্ট এফটা গুণ করে এখানে বসাবো। এফ হচ্ছে -2, তাই না? তাহলে এখানে আসবে মাইনাস 2 সাথে মানে 2 ইন্টু এই যে 17.67 সমান সমান 35.34। আচ্ছা, স্যার এখানে তো এর মান 4। ও আমরা হ্যাঁ রাইট। এখানে কত আসছে আমাদের 17.67 ইন্টু এফ এর মানটা কত আসছে এখানে 4, রাইট 4 70.67। ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখবো কত 70.67। এবার দেখো এখানে 7.67 ইন্টু 7.67 এর সাথে গুণ করবো কোনটা, এই এফ এর মানটা 7, তার মানে গুণ 7 ইকুয়াল টু 53.69। এখানে এইবার আছে কত 2.33 ইন্টু এর সাথে গুণ করবো কোনটা, দেখো এফ এর মান আছে 3 মানে 13। সো আমরা এখানে 13 গুণ করে দেব 30.29। তারপর হচ্ছে 12.33 ইন্টু এখানে আছে কত এফ এর মান 4 ইন্টু 4 ইকুয়াল টু 49.32। 49.32 তারপর হচ্ছে 22.33 ইন্টু এফ এর মান হচ্ছে এখানে 2, তাই না? সো ইন্টু 2 ইকুয়াল টু 44.66। আচ্ছা, এইবার তোমরা একটু যোগ বিয়োগ করো তো এখানে কত আসে, সামেশন এফ মডুলাস এক্স মাইনাস এক্স বার ইকুয়াল টু কত হলো, 44.66 প্লাস 49.32 প্লাস 30.29 প্লাস 53.69 প্লাস 70.67 ইকুয়াল টু কত হবে 248.63। 248.63। তোমাদের কি এমনটাই আসছে? আচ্ছা, হ্যাঁ বলো। এখানে মোট রুলাস x মাইনাস
স্কয়ারের করতে হবে না? না না, ওটা আমাদের দরকার নেই, কারণ এখানে আমরা মিন ডেভিয়েশন করব। সো এবার লেখো উই নো। এইটার একটা করবো না? না না, এটা দরকার নেই, এটা আমাদের দরকার নেই, আমাদের এটা দরকার। উই নো মিন ডেভিয়েশন এম ডি ইকুয়াল টু এম ডি, এখানে এক্স বার সমান সমান সামেশন এফ মডুলাস এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড এন। তো এখানে ছিল কত 248.63, আর এখানে এন এর মান ছিল কত আমাদের 30। তো কত হবে তাহলে 248.63 ভাগ হচ্ছে 30 সমান সমান 8.29 লিখতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের বের করতে বলছে, উই নো, সেটা কি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন অর্থাৎ সি ডট এম ডট ডি ডট এক্স বার ইকুয়াল টু, এখানে মিন ডেভিয়েশন কি আসবে, এই যে মিন ডেভিয়েশন এক্স বার ডিভাইডেড এক্স বার ইন্টু 100, এই তো। আচ্ছা, তো এইবার আমরা মানটা বসাতে পারি 8.29, এক্স বারের মান কত 42.67 ইন্টু 100, ক্যালকুলেশন করলে কত হবে 8. এর সাথে যদি আমরা 100 গুণ করি যা হবে, তাকে আমরা ভাগ দেবো হচ্ছে 42.67 ইকুয়াল টু হচ্ছে 19.42। এই হলো অ্যান্সার। কারোর কি বুঝতে অসুবিধা আছে? বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক। আগামী দিন কি ক্লাস আছে না পরশু দিন? কালকে কি বার? বৃহস্পতিবার না? জি স্যার। তাহলে আর শনিবারে, শনি সোম বুধ, ঠিক আছে। আর ভিডিওটা আমি দিয়ে দিব না আজকেই, যাদের সমস্যা আছে দেখে নিও। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিনান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন, একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন।